হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? কালকে লক্ষ্মী পুজো, তাই আমি আজকেই ঠাকুরকে প্রসাদ দেব বলে নারকেলের নাড়ু বানাচ্ছি। জানি আমি কালকে সারাদিন সময় পাবো না, তার জন্য নারকেলের নাড়ু এখনই বানিয়ে রেখে দিচ্ছি। সবার বাড়িতেই কালকে নারকেলের নাড়ু অন্তত হবেই, কারণ প্রসাদ হিসাবে সবাই নারকেলের নাড়ু লক্ষ্মী পুজোতে দেয়। আমি গুড় ভালো করে জাল দিয়ে নারিয়াল বুড়াদা বা নারকেলের পাউডার এখানে কিনতে পাওয়া যায়, ওইটা দিয়ে আমি জেনারেলি করি। এতে আমার অনেকটাই সুবিধা হয়। নারকেল আলাদা করে সবসময় কুড়িয়ে করা সম্ভব হয় না সময়ের অভাবে। তাই আমি নারিয়াল পাউডার দিয়েই আমি নারকেলের নাড়ু বানাচ্ছি। বলার কিছু নেই, নারকেলের নাড়ু আমরা সবাই বানাই। দেখো আমার নাড়ু তৈরি হয়ে গেছে, ঠাকুরকে পুজোয় কালকে দেব। তারপরে আমি বানাতে শুরু করলাম খইয়ের মুরগি। খইয়ের মুরগিও আমি আজকেই বানিয়ে রাখছি, তার কারণ কালকে সত্যি সময় পাওয়া খুব মুশকিল হবে। তোমরা কারা কারা আমার মতো নারকেলের নাড়ু, খইয়ের মুরগি, চিড়ের মোয়া, মুড়ির মোয়া বানাচ্ছ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়লে আমার ভীষণই ভালো লাগে। কমেন্ট করেই আমরা একমাত্র একে অপরের সাথে ইন্টারাকশন করতে পারি, তাই না বলো? তো তোমরা কারা কারা বানালে আমাকে অবশ্যই জানাও। বেসিক্যালি ঠাকুরকে প্রসাদ তো দেবই, কিন্তু এমনিতেও আমার নারকেলের নাড়ু, খইয়ের এই যেটাকে আমরা বলি খইয়ের মুরগি, ভীষণই ভালো লাগে খেতে। এবার আমি ঠান্ডা করে খইয়ের মুরগি একটা কৌটোর মধ্যে রেখে নিলাম। কালকে সকালে আমার সুবিধা হবে, একটু হোমওয়ার্ক করে নিলাম। লক্ষ্মী পুজো আছে কালকে, তার জন্য। তোমাদের কার কার বাড়িতে খইয়ের মুরগি বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের সকলকে জানাই আগাম লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। টাটা, আবার আসবো আরেকটা ভিডিওতে।